বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চাপা শুটকির ভর্তা, আর আমাদের কুমিল্লার ভাষা বলে হিদল, আর হিদল শুটকির ভর্তা লাড়া। তো সেটাই বানালাম। চাপা শুটকির ভর্তা বলেন আর হিদল ভর্তা বলেন, যাই বলেন, একটা হলেই হলো। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ভর্তাটা কী কী দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো হিদল শুটকির ভর্তা লাড়া। আর এই ভর্তা লাড়াটা মরিচ আর পেঁয়াজের কলি দিয়ে বানানো, ধনেপাতা দিয়ে। আপনারা ওরকম সুস্বাদু হিদল শুটকির ভর্তা লাড়া বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তাটা অনেক সুস্বাদু। আপনারাও একবার বানিয়ে খাবেন। আবার সব কিছু কাটাকুটা শেষ। আমি এখন এটার সাথে শুকনো মরিচগুলো আগে সিদ্ধ দিব। এখানে আমি চুলায় পানি বসিয়ে দিছি। অল্প একটু পানি দিয়ে মরিচটি সিদ্ধ দিব। আর দিয়ে দেবো কাঁচামরিচগুলো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, হ্যাঁ দিয়ে দেবো এই পেঁয়াজের সাইডটা। এটা 10 মিনিট আমি সিদ্ধ করবো সুন্দর করে। তারপরে এটা সিদ্ধ করে ব্লেন্ড করে নেব। অল্প আছে 10 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমি এটি সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। আমি এটি ব্লেন্ড করে নেব। আর মরিচগুলো আগে দিয়ে নেব। সবগুলো শুকনো মরিচ আমি এখানে বেছে নিছি। আলাদা এটা আগে ব্লেন্ড করে নিব, পরে এটা ব্লেন্ড করব। শুকনো মরিচটা আমি আদা ভাঙ্গা করে নিয়েছি। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। মরিচটা দেখেন কত সুন্দর আদা ভাঙ্গা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কলিটা দিব। আর এটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব। দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এই মশলাটা আপনার পাটা বেশ বাটলে অনেক সময় লাগতো, কিন্তু আমি পাটায় বাটি না, ব্লেন্ড করে নিলাম। আপনাদেরও সহজ হওয়ার জন্য যারাদের ব্লেন্ডার আছে অবশ্যই আপনারা এরকম করে ব্লেন্ডার করে নেবেন। পাটায় বাটতে গেলে অনেক সময় লাগতো। আর আমার একটু বয়স হয়ে গেছে, আমার বাটাবাটি করলে একটু কষ্ট হয়, তার জন্য আমি আর বাটলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে ব্লেন্ডার করে নেবেন। ভর্তাটা বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি নিছি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি ভর্তাটা বাগার দেবো। আর এটা আমাদের দেশের কুমিল্লার ভাষায় বলে ভর্তা লাড়া। তো আমি সেটাই করতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পেঁয়াজটা লাল হইতে হইতে চলেন কটা ধনেপাতা নিয়ে আসি আমার লাগানো গাছে। হ্যাঁ, এই যে দেখেন কুকুরে কি করছে। খেতে গেলে তো অনেক সুন্দর ধনেপাতা আনা যায়, কিন্তু দেখেন আমি একটু বুনছিলাম, সেটাই আমি মাছটা খেতে দিব। সবগুলো উঠিয়ে নিলাম। ধনেপাতাগুলো ধুয়ে নিলাম। দেখেন কত সুন্দর, নিজে হাতে বুনানো জিনিস, খেতেই অন্যরকম একটা স্বাদ। হ্যাঁ, এদিকে এসে দেখে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি এখন শুটকিটা দিয়ে দিব। আর আমি সবসময় আপনাদের রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন, বেঁচে যাবে হাজার হাজার টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দিয়ে দিলাম হাত সমস্ত লিগুলো পাট। দেখেন শুটকিটা কত সুন্দর করে ভাইজা নিচ্ছি। এরকম করে ভাইজা নিতে হবে, শুটকির একটা গ্রানি আসবে অন্যরকম। আর এই যে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমার মা চাচিরা রান্না করতে যখন এই যে নতুন আম নামবে, তখন এই আমের করা আমগুলো দিয়ে এই ভর্তালাটা করবো। খেতে অনেক সুস্বাদু হয়। তা আমি আর এই আমটা পাবো কোথায়, তাই আম ছাড়াই করলাম। এটা লেবু দিয়ে খেতে অনেক মজা। আমি একটু পানি দিয়ে দেবো। আমার যেহেতু এটা সব পুরাটাই সিদ্ধ করা, আমার বেশিক্ষণ লাগবে না। যতটুকু পানি দিছি এটাতে কষানো হলেই হয়ে যাবে। তাই ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। আর এরকম সুস্বাদু ভর্তা লাড়া বানিয়ে থাকে। হিদল শুটকির ভর্তা লাড়া আমাদের দেশে করে বলে হিদল শুটকি, আর ঢাকা শহরে বলে চেপা। এটা আমি আরও 5 মিনিট ভর্তাটা করবো, ভাজবো। ফুল 10 মিনিট পরে আসলাম। দেখেন আমার শুটকি মশলাটা ভাজা হয়ে গেছে। আর এটাতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কীভাবে রান্না করলাম, প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ধনেপাতাটা দিয়ে দিব। হয়ে গেল আমার কমপ্লিট রান্না। এটাকে ভর্তা লাড়া বলা হয়, যেরকম করে ভর্তার মতো লেরা বানানো হয়, রান্না করা হয়, তার জন্য এটার নাম ভর্তা লাড়া। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমি এখন নামিয়ে নিব।
কমপ্লিট। আমি এখন করে বানালাম, দেখেন কত সুন্দর হয়ে গেল চাপা শুটকির ভর্তালারা। আর এগুলো আমাদের দেশে হিদল, আর হিদলের ভর্তালারা যেটাই বলেন সেটাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম।